দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু এলাকায় আত্রেই নদীর বাঁধ একাংশ ভেঙে যাওয়া চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন চকভৃগু বাসিন্দারা। বাঁধ ভেঙে যাওয়ায় ড্যামের একাংশ ভেঙে পড়েছে। সেচ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ভাঙা বাঁধ সংস্কারে হাত দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসক জানিয়েছেন, পুরো ঘটনাটি রাজ্য সরকারকে রিপোর্ট পাঠানো হয়েছে। আগামীকাল সেচ দপ্তরের বিশেষ দল বালুরঘাটে আসছেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকার আত্রেই নদীতে বাঁধ দিয়ে আটকে দেওয়ায় আত্রেই নদীর জলস্তর কমে যাচ্ছিল, যা নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। আত্রেইকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রায়গঞ্জে 2 জেলা প্রশাসনিক বৈঠকে আত্রেই ড্যাম তৈরি করে সেচ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বছরখানেক আগে বালুরঘাট চকভৃগু গ্রামে চেক ড্যাম তৈরি করা হয়েছে। চেক ড্যামে জল আত্রেই নদীর বাঁধে ঢুকলেও সেচ দপ্তরের আধিকারিকদের নজরে আসেনি। রবিবার রাতে আচমকাই আত্রেই বাঁধ হুড়মুড়িয়ে ভেঙে যায়। শুখা মরশুম হওয়ায় নদীতে জল পরিমাণ কম ছিল, তবুও ড্যামের জল গ্রামে ঢুকে পড়তে পারে, এই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে চকভৃগুর বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনুন। সেই লিকেজ থেকে এটা এখন বড় আকার ধারণ করেছে, এটা ভেঙে যাচ্ছে, ভেঙে তো জল যাচ্ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে। কবে থেকে এটা হচ্ছে? এটা গতকাল থেকে। কতটা আতঙ্কে রয়েছে নি আপনাদের দুই পাড়ে? আতঙ্ক তো আছে বটেই, যে এগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে যদি ভিতরে ঢুকে যায় নদী। হঠাৎ বন্যার সময় হলে আলাদা ব্যাপার ছিল, এই খরার টাইমে বন্যার সময় হলে তো আরো বেশি ভয়ঙ্কর। খরার সময়ের জন্য একটু রক্ষা। যে লিকেজটা হয়েছিল সেটা প্রশাসনের নজরে আসেনি? নজরে এখন এসেছিল না আসেনি সেটা তো বলতে পারছি না। আপনারা কি চাইছেন? আমার কাছে এটা তাড়াতাড়ি মেরামত করা হোক। কোথাও কি এই কাজটা নিম্নমানের হয়েছে এরকম কি সন্দেহ হচ্ছে আপনাদের? নিম্নমানের বলতে এই যে এই ধারগুলো, যেগুলো যে সিঁড়িগুলো, এগুলো তো দেখে তো মনে হচ্ছে নিম্নমানেরই কাজ হয়েছে। আর একটু ভালো কাজ করতে আর হবে। একটু ভালো কাজ করলে ভালো হতো। এমনি প্রশাসনের লোক এসেছে এখন? হ্যাঁ হ্যাঁ, কালকে রাত থেকেই এসেছে। আপনার নাম কি? আমার নাম সনাতন চক্রবর্তী। সনাতন চক্রবর্তী। বাঁধ ভেঙে যাবার খবর পেয়ে বালুরঘাট সেচ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে ছুটে আসেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা, বালুরঘাট মহকুমা শাসক সুব্রত বর্মন সহ সেচ দপ্তরের আধিকারিকরা। বালুরঘাট মহকুমা শাসক কি জানালেন শোনাবো। প্রিকশন নেওয়া হচ্ছে। এটা তো ইঞ্জিনিয়ার সাহেবও আছেন ইরিগেশনের। এখন আপাতত যেটা সমস্যা হয়েছে যে জলের ভেলোসিটিটা প্রচণ্ড বেশি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ইরোশন হচ্ছে, আমাদের দাঁড়িয়ে থাকা অবস্থাতেও দেখতে হয়েছে। এখন আপাতত যে জলের ভেলোসিটিটা এটা কমানোটাই মেন টার্গেট। তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে যে ভেলোসিটিটা কমাতে হবে, তারপর যেটা লস হয়েছে আর কি, ইরোশন হয়েছে, সেটাকে রেস্টোর যতটা করা যায় সেই ট্রাই করা হচ্ছে। খুব তাড়াতাড়ি চলে আসবে বালির গানি ব্যাগ এগুলো চলে আসবে। এমনি কারণ কি স্যার জানা আছে? মানে তো কারণটা কি আপনি নির্মাণের 1 বছরের মধ্যে ড্যাম ভেঙে যাওয়ায় সমালোচনা করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি আরও কি জানালেন শুনে নেব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপর তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে। জেলাশাসক ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানিয়েছেন, দ্রুত বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে। ড্যামের খুব বেশি ক্ষতি হয়নি, তবে ড্যাম বিষয়টি নিয়ে আগামীকাল কলকাতা থেকে সেচ দপ্তরের বিশেষ দল বালুরঘাট আসছেন। জেলাশাসক আরও কি জানালেন জানুন। বাঁধের একাংশ ভেঙে গেছে, আজকে পরিদর্শনে আসলেন, কি দেখলেন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? খবর রাত্রি থেকে আমরা খবর পাচ্ছিলাম, আর সমস্ত টিমকে গতকাল রাত্রি এখানে মোবিলাইজ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে, ইরিগেশনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে কালকে রাত্রে ছিল। এখন ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। যেটা দেখলাম, বাঁধটা আমাদের যে 2 মিটার হাই ড্যাম, যেটা ওয়েয়ার বলে, সেই ওই স্ট্রাকচারটা এখনও ইনট্যাক্টই আছে, তার স্ট্রাকচার কোনো ক্ষতি হয়নি। তার ধারে যে সিডিগুলো ছিল, ওই সিডির ওখান থেকে তোলা থেকে মাটি মানে ভেসে গেছে বলে সিডি এবার নেমে গেছে, ওখানে সেটেল করতে মানে ডাউন হয়ে গেছে। ওই জন্য এই সমস্যা এখানে তৈরি হয়েছে। তো এটা ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য মানে যেটুকু মানে ভেসে গেছে বা যেটুকু মাটি চলে গেছে, ওইখানে
বস্তা দিয়ে, বালির বস্তা দিয়ে আটকানোর জন্য কাজ শুরু হয়ে গেছে। এটা একবার আটকানো হওয়ার পরে ইরিগেশন থেকে ওনাদের মানে ডিজাইন টিম, সেন্ট্রাল ডিজাইন অফিস থেকে টিম আগামীকাল ঢুকছে। ওনারা এবার দেখে ব্যবস্থা নেবে কীভাবে এটা পার্মানেন্টলি সলিউশন করা যাবে, আর যেটা হয়েছে আর যেন না হয়, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে এটা টেকনিক্যালি খতিয়ে দেখার জন্য ওই টিম কালকে আসবে। আপাতত আমরা এটুকু বলতে পারি এখানে জনবসতি এলাকার কোনো ডেঞ্জারে নেই, কোনো আতঙ্কের কোনো কারণ নেই, এটাই আপাতত বলার আছে। প্লাস এই কাজটি দ্রুতগতিতে চলবে, আর যা ড্যামেজ হয়েছে সেটা ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য, আটকানোর জন্য কাজটা চলছে। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে আশা করছি একটা লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। তারপরে যেমন সেন্ট্রাল ডিজাইন অফিস থেকে ওনাদের টেকনিক্যাল টিম কালকে যারা ঢুকছে ওনাদের পরামর্শ অনুযায়ী ডিপার্টমেন্টালি ওটা টেক করা। কতটা বাঁধ ভেঙেছে? যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাঁধটা ওই 15 কোটি মিটারের একটা ইম্প্যাক্ট রয়েছে। বর্ষার মধ্যে হলে আলাদা ব্যাপার ছিল, এই খরার মধ্যে বাঁধ ভেঙেছে, এলাকার লোক বলছে নিম্নমানের কাজ হয়েছে। এরকম কোনো কি অভিযোগ এসছে আপনাদের কাছে? ওই অভিযোগ সহ খতিয়ে দেখা হবে, টেকনিক্যাল টিম যখন আসবে ওই যে অভিযোগ আছে সেটা অভিযোগ সত্যি বা মিথ্যা কিছু বলতে পারবো না। ওটা যদি হয় সেটাও খতিয়ে দেখা হবে। অ্যান্ড অ্যাকচুয়াল কী কারণে হয়েছে সেটা টেকনিক্যাল টিম না দেখলে আমরা এই মুহূর্তে বলে ওটা কিছু করবো। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট ছিল এটা, তো আপনি ডিপার্টমেন্টের প্রশাসনিক তরফে কিন্তু ইরিগেশনের কাছে কোনো রিপোর্ট তলব করা হবে বা আপনি রিপোর্ট কিছু পাঠাবেন? নিশ্চয়ই রিপোর্ট পাঠাবো। ইরিগেশন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকদেরকে ইতিমধ্যে জানানো হয়ে গেছে এবং গভর্নমেন্টের হায়ার লেভেলে ইতিমধ্যে এটা জানিয়ে দেওয়া হয়ে গেছে। যেহেতু এই মুহূর্তে আমাদের ইমিডিয়েট প্রায়োরিটি আছে, এটা আটকানোর জন্য প্রায়োরিটি আছে, ওই কাজের মধ্যে আছে। বাদ বাকি নিশ্চয়ই যে আপনি যেভাবে বললেন এটা খুব প্রায়োরিটি, একটা হাই প্রায়োরিটি কাজ আছে। এই হাই প্রায়োরিটি কাজে এই স্ট্রাকচারের জন্য যদি কোনো প্রবলেম আছে কি না সেটা ভালো করে রিপোর্ট করা হবে, তার ব্যবস্থা নেওয়া হবে। বাঁধ এবং ড্যামের কাজ নিম্নমানের হয়েছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। একই অভিযোগ করেছে সাংসদ সুকান্ত মজুমদার। সত্যি কি দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা উচিত। দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मनने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।